নমস্কার। আই ওয়ান্ট ইউ হ্যাভ প্রেজেন্ট আ ভাগ্যবার্তা অনুষ্ঠান। আমি চাই আপনারা ভাগ্যবান বার্তা অনুষ্ঠানগুলো দেখুন এবং কিছু বুঝুন। আই হ্যাভ নট প্রেজেন্ট অর্ডিনারি ফোরকাস্ট। সাধারণ কথা বলে লাভ নেই। যেগুলো লিগ্যাল এবং ম্যাচুয়াল সেইগুলোকেই বলার দরকার। দিস ইয়োর লগ্ন। ফার্স্ট ফার্স্ট প্রথমেই দেখতে হবে আমাদের লগ্নপতি হ্যাজ বিন প্রেজেন্ট ইন ইয়োর বার্থ চার্ট। কোথায় অবস্থান করছে, কার সাথে রয়েছে, কার দৃষ্টি রয়েছে। লগ্নপতি যদি শুভ গ্রহ হয়, বৃহস্পতি, চন্দ্রমা অ্যান্ড শুক্র, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন যদি লগ্নে অবস্থান করে। বাট অ্যানাদার, এটা যদি মেলিফিক প্ল্যানেট হয়, মানে ধরুন কেতু গ্রহ হলো, রাহু গ্রহ হলো, শনি গ্রহ হলো, আর ন্যাচারাল প্ল্যানেট অফ মার্কারি, মানে বুধকে ন্যাচারাল বলা হচ্ছে, যেখানে যেমন থাকবে, যার দৃষ্টি পড়বে সেই অনুযায়ী তার সাথে সেই ক্রিয়া করবে। লগ্ন কি? দৈহিক রূপ, বর্ণ, আকৃতি, গুণ, ক্যারেক্টার, চরিত্র, স্বভাব, আর স্বদেশবাস, আর সন্তানের ভাগ্যকে নির্দেশ করে। অনেক ব্যাপার আছে এখানে। এই লগ্নপতি গ্রহ যদি আপনার শুভ গ্রহ থাকে, তাহলে জানতে হবে আপনার সন্তানের ভাগ্যেরও আপনি উন্নতি পাবেন। ডেফিনিট, এ বিষয়ে কোনো সংশয় নেই। অ্যানাদার, অন্যান্য প্ল্যানেট ইজ বেটার দ্যান পজিশন ইন ইউর বার্থ চার্ট। এই লগ্নপতি গ্রহ আপনার জাতি, ইন্দ্রিয়, ক্লেশ, বিদেশবাস আর মস্তক নির্ভর করে। আর কি নির্ভর করে? আপনার শত্রুর মৃত্যুস্থান। মৃত্যুস্থান কিন্তু নট মিত্র। এটা খুব ভালো করে শুনবেন, কথাগুলো ধীরে সুস্থে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এই লগ্নপতি যদি আপনার শুভ গ্রহ হয়, তাহলে জানবেন আপনার জীবনে শত্রুতা তৈরি হবে এবং শত্রুতা নাশও হবে। এর জন্য আলাদা কোনো ক্রিয়া করার দরকার নেই। আবার আরেকটা জিনিস এখানে, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ওখান লগ্নপতির উপর দিয়ে যখন কোনো অশুভ গ্রহ ট্রানজিট করবে, তখন কিন্তু বাজে রেজাল্ট করার সম্ভাবনা থেকে যায়। শারীরিক দিক থেকে প্রবলেম আসবে। আপনার সন্তান ভাগ্যে উন্নতিতে বাধা দেবে। আপনি যে প্রশংসাটা পেয়েছিলেন সেই প্রশংসা চ্যুত হতে পারে। আপনার ক্যারেক্টারের দিক থেকে একটু বদনাম আসতে পারে। আদারওয়াইজ বিভিন্ন প্রবলেম আপনাকে দেখা দিতে পারে। এর জন্যই আমি আপনাদের বারবার বলেছি, ওভারঅল অল প্ল্যানেট পজিশন ইন ইউর বার্থ চার্ট। কেন বলছি? কোন কোন পজিশনে কোন কোন গ্রহগুলো বসে আছে সেটা অবশ্যই বিচার্য প্রয়োজন আছে। এই লগ্নটা কি? আপনার দ্বিতীয় এর দ্বাদশ স্থান। যদি অশুভ গ্রহ থাকে, তাহলে আপনি যা রোজগার করবেন সব আপনি নিজেই ব্যয় করে ফেলবেন। তৃতীয় একাদশ স্থান, চতুর্থের দশম স্থান। আপনি যে কর্ম করবেন সে কর্মের দ্বারা আপনাকে হয়তো বাইরে থাকতে হতে পারে, সে কর্মের জন্য, সে কাজের জন্য বিদেশে থাকতে পারে, হতে পারে। এবং চতুর্থর বাইরে, মানে চতুর্থ আমাদের গৃহসুখ, মা, বাহন, এই সুখ থেকে আপনাকে বাইরে রাখতে পারে যদি অশুভ গ্রহ এখানে বসে থাকে। কি বলেছি? পঞ্চমের নবম আর ষষ্ঠের অষ্টম, সপ্তমের সপ্তম, অষ্টমের কি হচ্ছে এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করুন, না করতে পারবেন অবশ্যই। অষ্টমের ষষ্ঠ ঘর হচ্ছে, নবমের পঞ্চম ঘর হচ্ছে, আর দশমের চতুর্থ, একাদশের তৃতীয়, আর দ্বাদশের লগ্ন। খুব ভালো করে শুনুন। এইখানে যদি কোনো পাপ গ্রহ থাকে, এই যে যে স্থানগুলো বললাম আপনাকে,
সেই সেই স্থানের অপোজিট ক্রিয়াগুলো হবে। যদি শুভ গ্রহ থাকে আপনি বেঁচে গেলেন, যদি অশুভ গ্রহ অবস্থান করে তাহলে আপনাকে জীবনে অনেক দুঃখ ভোগ করতে হবে। ওই ওই স্থানগুলো কিন্তু খুব ভালো করে শুনুন, যে যে স্থানগুলো বলেছি সেই সেই স্থানগুলো। আপনারা যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন, শুনছেন, তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কিরকম লাগছে, এটা আমার জানার দরকার আছে। আর একটা জিনিস মনে রাখবেন, যাদের খুব এসেনশিয়াল প্রয়োজন আমাকে ফোন করে বুকিং করে তবেই আপনারা আসবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।